কি হলো? এইভাবে সবাইকে তাড়া দিয়ে ডেকে নিয়ে গেল কেন? নিশ্চয়ই আমার জন্ম পরিচয় শুনে কেউ রাজি হয়নি। জলস্পর্শ করবো না গোবিন্দ মল্লিকের পর। যদি তোমার ছেলে বিয়ে না করে ভবানী, তাহলে আমাকে একেবারে মুখে গঙ্গা জল দিয়ে বড় বৌদি, বড়টার কি অবস্থা দেখতে পাচ্ছ না? তুমি এবার মত দিয়ে দাও আর বুম্বাকে একটু রাজি করো। ও বড় মামি, দেখো না বড় মামার কি অবস্থা, তুমি আর না করো না। এই দা ভাই, তুই প্লিজ আর না করিস না, প্লিজ এবার মত দিয়ে দে প্লিজ। দাদা ভাই, তুই এতটা কেন নিষ্ঠুর হচ্ছিস? হ্যাঁ বলে দে। এই তো ওষুধটা এবার ধরেছে মনে হচ্ছে। ও মা, মা কি হলো বলো তো? হ্যাঁ বলো, তুমি কেন রাজি হচ্ছ না? বড় বৌদি, জানি গো, দাদা একেবারে খাবি খাচ্ছে, কিন্তু ওই ঘটক মেয়েটা আমাদের বাড়ির বউ হয়ে আসবে, এটা কি মেনে নেওয়া যায়? বলো, মেনে নেওয়া যায়? কিন্তু পিসিমণি, বাবাকে তো বাঁচাতে হবে। আপনি রাজি হয়ে যান না বিয়েতে। এই কাপু প্লিজ রাজি হয়ে যাও। কাপু, ওরে ওরে, দেখছিস তো ছেলেটার কি অবস্থা? ও বাবা, বৌমা গো, বৌমা তুমি আর না বলো না, হ্যাঁ বলে দাও, হ্যাঁ বলে দাও, হ্যাঁ। আমার বৌমা রে, রাজি হয়ে যাবো। হ্যাঁ হয়ে যাবে ভাই, রাজি হয়ে যাবে। এক মিনিট, তুমি থামবে একবার? বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। তোমরা চাও তো আমি বিয়েটা করি? আমার আর কি, এক গাড্ডায় পড়েছিলাম আর এক গাড্ডায় পড়বো। চলো বিয়ে করি। এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? যাও যাও, বিয়ে সব প্রস্তুতি নাও, সময় চলে যাচ্ছে। তোকে একটা কথা বলি বুম্বা, এই বাংলার পাঁচের মতো মুখ করে থাকিস না তো। হ্যাঁ, যা হাসি হাসি মুখে ছাদনা তলে যা না। কি অদ্ভুত ব্যাপার না? কি আমি যেই হ্যাঁ বললাম, ব্যথাটা কমে গেল না? মানে অনেক কমে গেল জানিস তো, এখনো আছে অল্প অল্প, মানে চিনচিন করছে, ওরকম ব্যথাটা। যা যা, আচ্ছা আমি বুঝতে পারছি তো দাঁড়িয়ে আছিস কেন, লগ্ন বই যাচ্ছে, যা নিয়ে যা তাড়াতাড়ি করে, যা 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 যা। দাদা, ওই চেনা ভদ্রলোক নিয়তেই চলে গেল আপাতত। আমি বুঝতে পারছি না তুমি দাঁড়িয়ে আছো কেন, যাও বিয়েটা দাও। ভুলে যাচ্ছিল, আরে আমার তো বুকে ব্যথা, এভাবে হাঁটলে তো হবে না, হ্যাঁ অন্যভাবে হাঁটতে হবে। এই ডর, আরে কয় ঠিক আছে তো? আছিস? ঠিক আছে, তবে ব্যথাটা পুরোপুরি যায়নি বুঝলি, একটু একটু আছে। হ্যাঁ, আমার একটু সাহায্য কর, আস্তে আস্তে।
হলোটা কি? এই দিদির পাকামির জন্য পণ্ড হয়ে গেল নাকি বিয়েটা? উফ, আমাকে কোনোদিনও জীবন একটু শান্তিতে সংসারটা করতে দিল না এই মা আর মেয়ে। এদের ছায়া থাকবেই ঘাড়ের উপর চিরকাল। ভগবান, এবার আর কোনো সন্দেহ নেই আমার। এত দেরি হচ্ছে মানে আমার ব্যাপারে সব কথা শুনে কেউ বিয়েতে রাজি হচ্ছে না। আর কাকু তো বোঝানোর চেষ্টা করছে, আমি জানি। বেকার সময়টা নষ্ট করছেন উনি। না হওয়াটাই তো স্বাভাবিক। এত বড় মন যদি সবার হতো কাকু, আমার আসল মাটাকে এত কষ্ট পেতে হতো কি? ভালোই হয়েছে বরং। পরে জানলে যে কি বিপত্তি হতো। কাবুবাবুর সংসারটাই তো পুরো ছাড়খাড় হতো। তার চেয়ে ভালো কাকুকে বলে কই এবার সময় নিয়ে খিটখিটে উকিলের জন্য একটা ভালো পাত্রী খুঁজে দেব। এবার ঘটক বিদায়টা ফ্রি। ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার বলতে কি? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে যা তাড়াতাড়ি, আর সময় নেই। আচ্ছা, ওকে নিয়ে দাঁড়িয়ে আছেন কেন বলুন তো? তাড়াতাড়ি সাজিয়ে গুজিয়ে আনুন, বিয়ের পিড়িতে বসতে হবে তো। আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। হ্যাঁ বাবা এতদিনে মুখ তুলে চাইলো ভগবান। খাট থেকে নামলো মেয়েটা। দিতে গেলেও দ্বিতীয় শর্ত মানবো নাকি আমি? মিনুকে জীবন আর খেসতে দেবো না ও তল্লাটে। বাড়িতে রাখা তো দূরের কথা। কাকু, আপনি সবাইকে সবটা বলেছেন তো? আর আপনার বুকে হাত দিয়ে আছেন কেন আপনি? শরীরটা ঠিক আছে তো আপনার? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আর সবাইকে সবকিছু বলেছি। আসলে ছেলের বিয়ে তো, তাই আনন্দে এই বুকটা একটু টনটন করছে। যা যা যা। কিন্তু কাকু, আপনি সবাইকে সবকিছু ঠিকঠাক ভাবে বলেছেন তো? বাবা, সবাইকে সব বলেছি। যা তো। আচ্ছা, নিয়ে যান নিয়ে যান। যা মা, যা যা তাড়াতাড়ি যা, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ। গোবিন্দবাবু, হ্যাঁ সব ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা, ওইদিকে একটা কাজ রয়েছে, ব্যস্ততা বুঝতেই তো পারছেন। আমি আসি। এই চ। হ্যালো হ্যালো মিনু, একটা ভালো খবর আছে। দিদির বিয়ে হচ্ছে আজ, এখনই। তুমি তাড়াতাড়ি চলে এসো। মানে হঠাৎ করে কি করে হলো এসব? আরে বলছি বলছি। দেখেছো দিদি মায়ের গায়ে সেদিনকে প্রজাপতি বসেছিল? বলেছিলাম না ওর খুব ভালো বিয়ে হবে। তুমি আর দেরি করো না মিনু, তাড়াতাড়ি চলে এসো। মেয়েটা তো পরের ঘরে চলেই যাবে, তার আগে একবার আশীর্বাদ করে যাও। না না, আমি কি আর যাব? দিদির শ্বশুর বাড়ির লোক ওর জন্ম পরিচয় জানে, ওরা সব মেনে নিয়েছে। তুমি নির্দ্বিধায় চলে আসতে পারো। মিনু, নিজের মেয়ের মুখে ভাত, জন্মদিন, কোনো শুভ অনুষ্ঠানেই তো তুমি থাকতে পারোনি। আজ যখন ওর বিয়ের অনুষ্ঠানে বিধাতা তোমাকে থাকার একটা সুযোগ করে দিয়েছেন, কেন তুমি থাকবে না? দেখো, তোমায় দেখলে কিন্তু প্রীতিমাও খুব মনে বল পাবে। এটাই তো ও চেয়েছিল, বলো? তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। বেশ, আমি আসছি। কোথায় হচ্ছে বিয়েটা? দেখি। হয়ে গেছে। না মা, আজ তুমি আমাকে বারণ করো না, আমার প্রণাম করতে দাও।
মা, তুমি আমার জন্য যা করেছো তা তো মুখে বলে শেষ করা যায় না। গর্ভে ধারণ না করেও মায়ের স্নেহ দিয়ে আগলে আমায় বড় করে তুলেছো। তোমার ঋণ আমি জন্ম জন্মান্তরও শোধ করতে পারবো না মা। তোমাকে যে আমি কতটা ভালোবাসি মা, কোনোদিনও তো মুখে বলা হয়নি, কিন্তু আজ বলছি। সব সত্যিটা জানার পরেও তোমার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আরো অনেক বেড়ে গেছে। নিঃস্বার্থভাবে সারাটা জীবন তুমি আমার জন্য করে গেছো মা। আমি তোমায় খুব ভালোবাসি মা, খুব। এসব কি নাটক হচ্ছে শুনি? অন্য মেয়ের সাথে আপনাদের বাড়ির ছেলের বিয়ে হবে, সেটা অন্য কোথাও হোক না, আমার বাড়িতে বসে এসব কেন সহ্য করব আমি? দেখুন, আমরা অনেকক্ষণ ধরে এসব সহ্য করছি, আর নয়। আমরা আমাদের বাড়ির নিমন্ত্রিতদের খাবার খেতে দেব না, ব্যাস। কিন্তু অতিথি তো নারায়ণ হয়, নারায়ণের সঙ্গে এরকম করতে নেই দাদা। বুঝুন ব্যাপারটা। আরে পাঠার মাংস কত টাকা কেজি জানেন? পাঠা? কাকু পাঠার মাংস হয়েছে না? নিশ্চয়ই। হ্যাঁ, মানে বিয়ে বাড়িতে তো পাঠার মাংস। আচ্ছা, সঙ্গে রাইস আইটেমটা কি আছে? বাসন্তী পোলাও নাকি পেস পোলাও? হ্যাঁ, না 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 জামাই, এইসব না, এইসব না। সাদা ভাত, ঝরঝরে সাদা ভাত, তার সাথে লাল মাটন, ওপরে বড় বড় আলু, ভাতের মধ্যে দিয়ে গুছিয়ে কবজি ডুবিয়ে হিট, পুরো জামাই পুরো হিট। দাদা আরেকটা জিনিস এর থেকেও বেশি হিট, বলবো? বলো। হ্যাঁ, এই নরম নরম, গরম গরম, সাদা সাদা, ফুলকো ফুলকো লুচি। ও মাংসের ঝোলের মধ্যে ডুবিয়ে লুচি খেতে যা লাগে। বাবা, ওই তিনকোনা বলো। তিন কোনা পরোটা, তিন কোনা পরোটা, তার সঙ্গে। আচ্ছা আচ্ছা, বলছি যে ওই ডেজার্ট মানে মিষ্টি মিষ্টি মিষ্টিতে কি আছে? মানে আজকাল আবার ওই জিলিপির সঙ্গে রাবড়ি, এটা খুব চলছে, মানে লেটেস্ট আইটেম আর কি। হ্যাঁ, নতুন আইটেম, খুব হিট ওটা। কিংবা ওল্ড স্টাইলে দিতে পারে। কিরকম? পাকা সন্দেশ কিংবা কালাকাঁদ, দুটোই হিট। হিট খেতে ভালো। তুহিনকে ছোটকা তোমরা এখানে। আরে ওদিকে বিয়ে শুরু হতে চললো, পিড়ে ধরতে হবে তো। হ্যাঁ, আমরা মাটন খাবো না। খাবো না আমরা মাটন? মাটন খাবে পরে, আগে পিড়ে ধরবে। চলো চলো না না চলো, মাটন পরিবারটা একেবারেই উন্মাদ। শ্বশুর বাড়িতে লক্ষ্মী হয়ে থাকবি, অনেক কষ্টে তোর বিয়েটা দেওয়া হচ্ছে দিদি। এমন কিছু করিস না যাতে মা বাবার নাম ডোবে। না মা, তুমি কোনো চিন্তা করো না। এরপর দেখো, টুম্পার জন্য একটা ভালো পাত্র দেখে ওর বিয়ে দেবো। তোমাকে ছাদনাতলায় নিয়ে যেতে এসেছি, কিন্তু ঘটক দিদি তো হেঁটে যাবে না, তিনি ধরতে হবে। আর আমরা তো ছোট, কি করে পারবো? পিঠে দড়ি বেঁধে নিয়ে গেলে হয় না? দূর বোকা, পিড়ি তো ওপরে তুলে নিয়ে যেতে হয়, আর আমরা চারজন তো একটা কোনাও তুলতে পারবো না। এই তো আমরা আমাদের বাড়ির লক্ষ্মীকে দিতে চলে এসেছি, পিড়িতে করে নিয়ে যাবো। চলে এসো চলে এসো চলে এসো। ও হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। না, হ্যাঁ, বসো বসো বসো। আস্তে দেখি। বসো। হ্যাঁ, বাহ, ভেরি গুড। চলো চলো, এই তো এসে গেছে। আস্তে আর তো করতাম ভাল লাগবে। ঠিক আছে, রন শন কোথায় গেলি? তাড়াতাড়ি নিয়ে আয়। আসছি। এই তো আমরা এসে গেছি। চলো।
আমার যে এক্সাইটেড লাগছে না। তার মানে বিয়েটা ফাইনালি হয়ে গেল। পরশু বৌভাত ফাইনাল, সবাই আসবে, প্রচুর প্রচুর গয়না পড়বে, বউকে তো অনেক গয়না দেওয়া হবে। সেই সমস্ত গয়না সমস্ত কিছু আমরা লুট করবো। ঠিক বলেছো বউ। এবার শুভ দৃষ্টি হবে। এই জন্যেই বলে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। কি থেকে যে কি হয়ে গেল এইবার বুঝতে পারলাম। কিন্তু এবারও তো চারিদিকে হাওয়া দিচ্ছে না, কোকিলে তো ডাকছে না। কেন কিছু হলো না প্রজাপতি বোম্বা? তবে ওটা কি শুধু স্বপ্ন ছিল আর এটা নিয়তি? শেষ পর্যন্ত খিটখিটে উকিলের বউ হচ্ছি। শেষ পর্যন্ত ঘটক দিদির সাথেই বিয়ের পিড়িতে বসছি, তাও আবার এত ঝামেলার পর। আর কিছু করার নেই তোমার কাব্য মল্লিক, তোমার জীবন শেষ। এবার নিজের ডিভোর্সের কেস লড়ার জন্য প্রস্তুত হও। এবার মালা বদল। মালা বদল, মালা বদল। আরে মুম্বাই বার কর মালাটা। হ্যাঁ এইটাই তো। হ্যাঁ এই তো। আরেকবার মতো, আরেকবার চলো চলো চলো। হ্যাঁ এই হোক 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 হোক। এই যাক বাবা, মালা বদল আর শুভ দৃষ্টিটা হয়ে গেছে, এখন মানে মানে সিঁদুর দানটা হলেই বাঁচে। উপরে ভগবান সব দেখছে, আমিও চাই আপনার কপালে যেন একটা খিটখিটে বর জুটুক। মঙ্গলম গরুড়ধ্বজা মঙ্গলম পুণ্ডরীকাক্ষম মঙ্গলায়। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম। কাব্যকে বিয়ে করতে হবে তো নাকি?
এসব কি? শিউলিকে বোঝাতে বোঝাতে এসব সত্যি হয়ে গেল। ওই গাড়িটাতে দিদি বসবে আর আমি। ইস, কি ইচ্ছে না ছিল তোমার আমার বিয়ে দেখার মিনুমা। বাবা যদি একটা বার তোমায় খবর দিত। এখন সিঁদুর দান হবে। তোকে দেখে মনটা ভরে গেল রে দীপ্তিমা। আমার তো আর স্বামী সন্তান নিয়ে ঘর করা হলো না। তোকে আশীর্বাদ করি তুই যেন সুগৃহিণী হয়ে শ্বশুরবাড়ি সবার মন জয় করিস। খাবার ব্যাপারটা কখন হবে বলো তো? দায়িত্ব দিচ্ছি। ও ভালো কথা। হ্যাঁ আচ্ছা, মেনুটার কি খবর? মেনু না মানে বাবা যতদূর শুনেছিলাম, মানে কনফার্ম আর কি, যে মটন মানে পাঁঠার মাংস হয়েছে, আর তার সাথে বাকিটা। আরে বাকিটা জানবো কি করে? তার আগেই তো ওই পিড়ে ধরতে নিয়ে চলে গেল। রনকে কতবার বললাম যে পুরোটা শুনতে দে। না না না, সেটা খুব গুরুত্বপূর্ণ কাজ। আমি কি যে মানে শুধুই মাটন? না 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 না, শুধু মাটন কেন হবে? মাটনের সঙ্গে তো ওই যে এই দাঁড়া দাঁড়া, কি হলো? এই তুমি খাবারের কথা এত জিজ্ঞেস করছো কেন? কেন? তোমার না কিছুক্ষণ আগে বুকে ব্যথা হচ্ছিল, চিনচিন করছিল। হ্যাঁ তুমি যাই এই যে এবার তো হাসপাতালে চলো, বিয়ে তো হয়ে গেছে। আরে আরে না না না, চলো চলো, তুমি আমার কথা শোনো। কি তুমি না আমাদের মতো একদম কথা বলবে? আমার বুকে ব্যথা করছিল ওটা সত্যি, কিন্তু এখন বুকের ব্যথাটা কমেছে, শুধু সামান্য চিনচিন চিনচিন করছে। তাছাড়া ছেলের বিয়ে বলে কত দায়িত্ব আছে, আর কবজি ডুবিয়ে খেতে হবে না কি? হ্যাঁ মানে আপনি বলছেন যে হসপিটাল যাওয়ার দরকার নেই? না সেটা বললে কি করে হবে? না আপনার ব্যাপারটা তো রিস্কি হয়ে যাচ্ছে না বাবা। রিস্কি বলছি মানে একটু আগে ঘরে আপনার যে অবস্থা হয়েছিল তাতে তো আমরা বুঝতেই পারছিলাম না যে আপনি আছেন না নেই। আরে এরকম কুল কথা বলো কি কুল কথা? ঠিকই তো বলছি। না না না, আমার ভালো আছে, এখন ভালো আছে। দেখো দেখো ভালো করে দেখো, একটু আগেই তোমাদের দাদা বুকে ব্যথা নিয়ে কাটা পাঁঠার মতো ছটফট ছটফট করছে। এই ভবানী, তুমি পতি দেবতাকে পাঁঠা বলছো, এটা কিন্তু খুব অন্যায় করছো। সবার সামনে বলে দিচ্ছি, আমার ছেলের বিয়ে আমি কবজি ডুবিয়ে খাবো। আমি এখন অনেক সুস্থ আছি, কেমন বুঝতে পেরেছি? আমাকে সবাই হাসপাতালে পাঠাবে, তারপরে নিশ্চিন্ত মনে সবাই মিলে পাঁঠার মাংস কবজি ডুবিয়ে খাবে, তাই তো? সেটাই চাইছো তো? ছি 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 ছি, ঠাকুর পাপ নিও না, ঠাকুর পাপ নিও না। এই মানুষটার সঙ্গে না আমি কথায় পারবো না। এই ঠাকুর, চলো তো, ওকে ধরে বেঁধে নিয়ে চলো। এই ভবানী, উল্টো পাল্টা কথা বলবে না। একদম না। এক মিনিট, এক মিনিট। কি আবার কি? আসছে কে? আসছে আরে কে? দাদা কি? দাদা দাদা হচ্ছেটা কি? মুক্ত ফ্রি হয়ে। আসলে কি বলতো, ওই ডালডা দিয়ে সব লুচি বেঁচে ময়দা ফয়দা খেয়ে একটু অ্যাসিডিটি হয়ে গেছে, আর অ্যান্টাসিড খেয়ে নিলাম। এই দুবারে আমার মুক্তি ঘটলো, বেরিয়ে গেল সব। এখন আমি ফ্রি, মুক্ত, বুকে আর কোনো ব্যথা নেই। এখন আমি কবজি ডুবিয়ে
পাঁঠার মাংস খাবোই। মানে মানেটা কি? তোমার হার্ট অ্যাটাক হয়নি? ছি 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 ছি, তুমি আমার স্ত্রী, হ্যাঁ তুমি কামনা করছো আমার হার্ট অ্যাটাক হোক? না সে কথা তুমি বলেছো কোথায়? তুমি স্ত্রী তার স্বামী অসুস্থ হলে কান্নায় ভেঙে পড়ে, হ্যাঁ শোকে বিহ্বল হয়ে যায়, সেখানে তুমি ভাবছো যে আমার হার্ট অ্যাটাক হয়েছে এবং তুমি সেটা নিয়ে সবার সঙ্গে আলোচনা করছো, আনন্দ হচ্ছে জানো তোমার? হ্যাঁ ছি 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 ছি, আমি এতটা তোমার থেকে আশা করিনি ভবানী, ছি ছি। শুধুমাত্র গ্যাস অম্বলের ব্যথার জন্য এই ঘটক মেয়েটাকে ছেলের বউ করতে হলো? এরপর আমি তোমাকে আর কিচ্ছু বলতে পারবো না। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি গো বড় বৌদি। ছি 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 ছি, দাদার এইটুকু একটা গ্যাস অম্বলের জন্য তোমার এত বড় ক্ষতিটা হয়ে গেল। ইস ঠাকুরজি, এর থেকে অনেক ভালো হতো তোমার ননদের মেয়েটার জন্য রাজি হয়ে যেতাম। হে ঠাকুর, কি ভুল করলাম ঠাকুর, কি ভুল করলাম। বৌদিকে দেখ, আর এখন গজগজ করে কি হবে বড় বৌমা? যা হবার তা তো হয়েই গেছে। কথায় বলে না, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। বিধাতা চেয়েছিলেন তাই ওদের দুজনের বিয়ে হয়ে গেছে। আর তাছাড়া তুমি দেখেছো না যে ঘটক দিদির মুখটা কিরকম জল 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 করছে? হ্যাঁ, আমার নাকের উপর সিঁদুরও পড়েছে। খুব সান্নি সোহাগিনী হবে দেখবে। ফুলসজ্জার কদিন পরেই না তুমি ঠাকুমা হতে চলেছো। সবাই আছে কি সব বলছে মাকে নিয়ে না। কি ব্যাপার, ওইভাবে কি দেখছেন? কি আবার আমার কপাল, এর হাড়িতে চাল মেপে রেখেছিলে ঠাকুর। এই খিটখিটে উকিল ছাড়া আমার জন্য আর কাউকে পছন্দ হলো না তোমার প্রজাপতি বোম্বা। এর সঙ্গে তো আমার মনের এক ফোঁটাও মিল নেই। মনের মিল খুঁজে নাকি দিয়ে দেয়, তাতে নাকি বিয়ে টেকে। যত সব বড় বড় কথা। যে আমি বিয়ে জিনিসটাই দু চোখে সহ্য করতে পারতাম না, সেই আমার সঙ্গে একজন ঘটকের বিয়ে। এটা কি ধরনের শাস্তি ভগবান? সারাদিন শুধু বিয়ে আর ঘটকালের উপকারিতা নিয়ে জ্ঞান শুনতে হবে। এবার থেকে কানে একটা তুলো গুজে রাখবো আমি। আমরা ঘটক দিদি আর ঘটক জামাই বাবুর সাথে সেলফি তুলবো। এই ওটা বা কি ডাক? ঘটক জামাই বাবু ওসব বলে একদম ডাকবি না। তাহলে কি বলে ডাকবো? কিছুই বলবে না। আর তোরা বরং দাভাইকে দিবস জামাই বাবু বলে ডাক। হাসি আর ধরছে না। আমাকে বিয়ে দিয়ে খুব মজা পেয়েছে। নিচে ঘটক বিদায়ের টাকা নিয়ে নিজে বিয়ে পিড়িতে বসে পড়েছে। বাহ! এই শুনুন, আমি নিজের না আপনার বিয়ে দিয়েছি, উদ্ধার করেছি আপনাকে। কি? হ্যাঁ। আপনি আমাকে উদ্ধার করেছেন? আমাকে? ওমা, কি হবে বলুন এবার? খাওয়া দাওয়াটা সারতে হবে না? দাদা, আপনারা এখনো কেন এখানে দাঁড়িয়ে আছেন? আমি তো অপেক্ষা করছি সবার জন্য। তাহলে গেলে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা তাই তো সবাইকে তো সেটাই আমি বোঝাচ্ছি যে খাওয়া দাওয়াটা তো করতে হবে নাকি। ওরা আমাকে সবাই আমাকে বিভ্রান্ত করছে। তুমি দেখো, এই খাওয়া দাওয়া না করলে চলে, অনেকগুলো টাকা তো খরচা হয়ে যাবে বলো। হ্যাঁ, খাওয়া দাওয়া করে কিছু তো শুরু করতে হবে। না না না, তুমি খেতে পারবে না। না না না, দাদার একটু আগে যে অবস্থা হয়েছিল। কি হয়েছিল? হ্যাঁ, দাদা যায় অবস্থা হয়েছিল, দাদা খেতে পারবে। এই দুটো গুড্ডু লজ্জা বেরিয়ে গেছে। তুমি চুপ করো। দাদাকে হসপিটালে ভর্তি করতে হবে। আমি বলছি আগে আমরা বাবাকে হসপিটালে পৌঁছে দিয়ে তারপরে আমার একমাত্র হীরের টুকরো ছেলের সাথে ঘটকের বিয়ে হলো। হে ঠাকুর, শোনো শোনো, তোমরা না সবাই মিলে হাসপাতালে আমার জন্য একটা বেডের ব্যবস্থা করে রাখো, কেমন? কিছু নিয়ে অত চিন্তা করতে হবে না। আমার কথাটা একটু শোনো। দাদার এখন হসপিটালে ভর্তির কোনো যোগ নেই। আমার আর হসপিটালে যাওয়ার যোগ নেই, ওরও নেই। এই কারণ মুম্বাটা কোথায় গেল? সবজি ডুবিয়ে আমার খেতে হবে। দুজনে একটু কাছে যাও। একটু হাসো। দেখ দিদি, তোর কি দারুণ ছবি তুলেছে। তুই বসে যে কি সুন্দর লাগছে দেখ। দূর বোকা, শুধু সেজেছে নাকি? দিদি
সত্যি সত্যি বউ হয়ে গেছে রে। এই কচিকা যেন সব আরে খেতে যাও, সবাই খেতে যাও। আরে তোমরা দুজনে নামে বসে রইলে কেন? ওটো, ডানাদের কাছে তো সারতে হবে। ওটো ওটো, বসে দেখো না। দেখো দেখো কাণ্ড দেখো, তোমার ছেলে থম মেরে বসেছিল, এই দড়িতে টান পড়েছে, তারপরে সে উঠেছে। এই হচ্ছে তোমার ছেলে। শোনো শোনো রীতি, সারা জীবন কিন্তু আমার ছেলেকে এরকম ঠেলে ঠুলে টেনে টুনে সামলাতে হবে, বুঝেছো?